আমরা তো ঠিকঠাক ভাবে কইতে পারতেছি না, শুনছি কেন গাড়ি চলতেছে না বা গাড়ি চলতেছে না। এখন আমরা তো কয় যেতে লাগে, খুবই অসুবিধাতে আছি আমরা। আগরতলা বর্ডার গুলচকর থেকে আইছি, আমরা কয় আসলাম বাজে, তো এখন শুনছি যে গাড়ি চলতেছে না। তো এতটুকুই আমরা জানছি গাড়ি চলতেছে না, বা কেন চলছে না কি না আমরা কোনো খোঁজ খবর করছি না, জিজ্ঞাসা করবো কোন মানুষের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গতকাল আমাদের সাধারণনগর টু কমলপুর ভায়া খোয়াই একখানি বাস কমলপুর যাওয়ার পথে মানিক ভান্ডার থেকে অল্প আগে একদল কতিপয় দুষ্কৃতিকারী, হ্যাঁ, এই উক্ত গাড়ির এই মালিক তথা আমাদের এই বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওনার চালক কে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে অকথ্য গালিগালাজ, সঙ্গে লুটপাট, তারপর দা, লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাকে প্রাণে মারার যে একটা অপচেষ্টা, আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা গাড়ি বন্ধ রেখেছি, এটা আমরা বুঝতে পারছি, যে কারণ জনসাধারণের অসুবিধা হচ্ছে, আমরাও দুঃখিত, কিন্তু আমাদের হাতে এছাড়া বিকল্প আর কিছু করার নেই। আমরাও যাত্রী সাধারণের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পজিটিভভাবে ভাববেন, কোন ভুল বার্তা পৌঁছাবেন না। আমরা আমাদের প্রাণ রক্ষার স্বার্থে, আমাদের সুরক্ষার স্বার্থে, আপনাদের আগামী দিনে আরও সাথে ভালো করে সার্ভিস আমরা দিতে পারি, এই জন্যই আমাদের আজকে ধর্মঘটটা, আমাদের এই বন্ধের সিদ্ধান্তটা। এই যে আজকে বন্ধ হয়েছে, অনেক যাত্রীর অসুবিধা হচ্ছে, অনেক শ্রমিকের ইনকাম হচ্ছে না, অনেক মালিক আছে এই গাড়ির থেকে ইনকাম নিয়ে চাল ডাল কিনে সংসার প্রতিপালন করে, তাদেরও কষ্ট হচ্ছে। আমরা একমত, ঠিক আছে, আমরা বন্ধ রেখেছি, এটা আমরাও অতি দুঃখিত, কিন্তু আমাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা ঘটনা হওয়ার পর গতকাল সন্ধ্যায় আমাদের অফিস কক্ষে এক সাধারণ সভায় আমরা একটা আয়োজন করেছিলাম আপাতকালীন। তারপর আমরা এখান থেকে কমলপুরের যারা নেতৃত্ব আছে ওদের কাছে আমরা ফোন করেছি যে এটার কোনো সমাধান করা যায় কি না। ওরা সেরকম আমাদের আবেদনে তারা সেরকম কর্ণপাত করেনি, তাই আমরা নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য হয়ে আজকের এই ছাত্রী পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা আবারও সমস্ত সাধারণনগর ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য। না, আমরা আপাতত স্থির করেছি, আমরা আজকে কমলপুর যাচ্ছি, থানায় যাচ্ছি, এফআইআর করব, অভিযোগ দায়ের করব। যদি তারা আমাদের দাবিগুলো মেনে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে, তো আমরা আমাদের অবরোধ উঠিয়ে নেব। হ্যাঁ